বাংলাদেশের হাসিনা সরকার পতনের পর নতুন করে অস্থির পরিস্থিতি তৈরি হওয়াতে আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে অনেকটাই প্রভাব পড়েছিল। এরপর কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর আবারও নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনার আশঙ্কা করছেন এক্সপোর্টাররা। অনেকটাই আতঙ্কে রয়েছেন তারা। মালদার মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 400 থেকে 450 পণ্যবাহী লরি ওপারে যায়, কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে 300 থেকে 350 লরি প্রতিদিন যাতায়াত করে। আর কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর এখন অনেকেই বাংলাদেশেও পণ্য পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না। তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা চাই বৈদেশিক মুদ্রা আমদানির ক্ষেত্রে যাতে সরকারের কোনো ক্ষতি না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হোক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ, আদা, রসুন, পাথরসহ একাধিক পণ্য সামগ্রী রপ্তানি হয়। এছাড়াও বিভিন্ন সিরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো। মহদীপুরের এক রপ্তানিকারক বলেন, বাংলাদেশের পরিস্থিতির পর বিএসএফের বাড়তি নজরদারি তো ছিলই, এবারে কাশ্মীর ইস্যুতে আরও কড়াকড়ি শুরু হয়েছে সীমান্তে। কাশ্মীর ইস্যুতে বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে এখন থেকে সেই আশঙ্কা করছি। হয়তো এর প্রভাব আগামীতে পড়তে পারে, তাতে সার্বিকভাবে সরকারি রাজস্বের অনেকটাই ক্ষতি হবে। মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুণ্ডু বলেন, কাশ্মীরের ঘটনায় আমরা সকলেই দুঃখ প্রকাশ করেছি। আমরা আশঙ্কা করছি বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীর ইস্যুতেও ওপার সীমান্তে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সীমান্তে বিএসএফ এর তৎপরতা কতটা চোখে পড়ছে আপনাদের? প্রচন্ড ভাবে বাড়িয়েছেন ওনারা এত তৎপর, আমাদের এখানে এক্সপোর্ট ইম্পোর্টে কোনো রকম খামতি হতে দিচ্ছেন না। ওনারা আমাদের সহযোগিতা করে যাচ্ছেন আর ভবিষ্যতেও করে যাবেন। যদি সরকার নেক্সট কোনো স্টেপ নাই তাহলে বলা যাচ্ছে না, সরকার যেটা স্টেপ নিবে আমাদের ব্যবসায়িক তরফ থেকে আমরা ওটা মাথা পেতেই নিবে যে সরকারের নেক্সট স্টেপ যেন ভালো হয়। দাদা বলছি, এই যে পেহেলগাঁয়ে যেরকম অবস্থা, তাতে কি মনে করছেন যে ব্যবসা ক্ষেত্রে কোন রকম সমস্যা হতে পারে? ব্যবসা ক্ষেত্রে বর্ডারে যদি যুদ্ধ লেগে যায় তাহলে হতেও পারে ভবিষ্যতে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সেরকম কিছু হয়নি। কি চাইছেন আপনারা? আমাদের ব্যবসা যেন চলে, ভালো অগ্রসর যেন হতে পারে। যে পরিমাণ এক্সপোর্ট হচ্ছিল সেই পরিমাণ এক্সপোর্ট হলে আমাদের তরফ থেকে খুবই ভালো। পেহেলগাঁয়ের এই ঘটনা কিভাবে দেখছেন? আমি খুব এটাকে মর্মান্তিক এবং দুঃখজনক, এই বেদনাজনক কথাটা বলতে নিজেকে কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নাই। যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে তো আমরা ফেরত আর পাবো না, কিন্তু চেষ্টা করবো আর পরবর্তীতে কিছু যেন না হয়। সরকারের কাছে এটাই আবেদন রাখবো। আপনার নাম কি? আমার নাম অনুপ গুপ্ত, ডেজিগনেশন মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফিস ইনচার্জ। দেখুন, আমাদের কেন্দ্রীয় সরকারের তৎপরতায় আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স বর্তমানে খুব অ্যাক্টিভ, এবং ওনারা মানে যাতে আমাদের পাকিস্তান কিংবা বাংলাদেশ আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে তার জন্য আমাদের বিএসএফ বর্তমানে খুব অ্যাক্টিভ। এবং কালকে আমাদের এখানে বিএসএফ এর আমাদের সিও সাহেব এসেছিলেন, তিনিও এখানে বৈঠক করে গেছেন। সীমান্তে কি বিএসএফ বাড়ানো হয়েছে? সীমান্তে বিএসএফ মানে বাড়ানো হয়েছে বলতে কিছুটা বাড়ানো হয়েছে, যেহেতু এখান থেকে বিএসএফ আমাদের শামশেরগঞ্জে পাঠাতে হচ্ছে, ধুলিয়ানে পাঠাতে হচ্ছে, এখান থেকে আমাদের সেকেন্দারপুর যেটা অমৃতি যে ঘটনা ঘটে সেখানেও বিএসএফ পাঠাতে হচ্ছে, ফলে ততটা পরিমাণে দিতে পারেনি, তবে বিএসএফ কিছুটা বাড়িয়েছে। বলছি, এই যে পেহেলগাঁয়ে এই ঘটনা, কাশ্মীরের পেহেলগাঁয়ে, এটাতে কি মনে করছেন? আপনাদের কি কোনো ক্ষতি হতে পারে, কোনো আশঙ্কা করছেন আপনারা? অবশ্যই ক্ষতি হবে। এটা একটা আমাদের ভারতবর্ষে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য আমাদের বর্তমান যা পরিস্থিতি তার যে কোনো মুহূর্তে ব্যবসা বন্ধ হতে পারে এবং ব্যবসাতে আমাদের ক্ষতিও হতে পারে। আপনাদের সীমান্ত এলাকার মানুষরা কিভাবে দেখছেন? সীমান্ত এলাকার মানুষরা একটু তো আপনার মানে আতঙ্কে থাকবেই, তার কারণ যে কোনো সময় যেহেতু আমরা বর্ডারে বাস করি, সীমান্তে বাস করি, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আতঙ্কে ভুগছেন আপনারা? অবশ্যই আতঙ্কে। কি চাইছেন আপনারা? আমরা এখন চাইছি কেন্দ্রীয় সরকারের দ্বারা যাতে আমাদের প্যারামিলিটারি ফোর্স তার ব্যবস্থা করা হয় এবং আমরা যাতে নিশ্চিন্তে থাকতে পারি, এটাই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম উত্তম ঘোষ।